নমস্কার। নমস্কার। এই মুহূর্তে আমার সামনে রয়েছেন আমাদের এই জেলার এবং রাজবংশী সম্প্রদায়ের বিশিষ্ট মানুষ এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং বর্তমানে প্রতিবাদী মুখ মনীন্দ্রনাথ বর্মন। তাকে আমরা আমাদের সৃজনের সামাজিক সংস্থায় তাকে স্বাগত জানাচ্ছি। দাদা, আজকে আপনাদের মেকলিগঞ্জে পেলাম। বহুদিন ধরে আমার ইচ্ছে ছিল আপনার সঙ্গে একটু যোগাযোগ করবার, যাই হোক কোনো কাকতালীয়ভাবে আজকে আপনার সঙ্গে আমার যোগাযোগ হয়ে গেল। মনীন্দ্রনাথ বর্মন একটি রাজবংশী সমাজের একজন দারিদ্র ঘর থেকে উঠে আসা এই মুহূর্তে সঙ্গীত শিল্পী, হঠাৎ প্রতিবাদী কেন হয়ে গেলেন? অ্যাকচুয়ালি প্রতিবাদটা আমার প্রথম থেকেই ছিল। আমি বিভিন্ন বিষয়ের উপর গান রচনা করি, গান বাঁধি এবং গাই। সামাজিক যে নোংরামিগুলো আছে, সামাজিক যে নোংরা পরিস্থিতিগুলো আছে এবং ভালো পরিস্থিতিগুলো আছে, সেগুলো আমি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং সেখান থেকে মানুষ যাতে ভালোটাকে গ্রহণ করতে পারে। যেমন আমি বলি, বাংলাদেশের একটা ঘটনার উপর আমি গান বেঁধেছিলাম। কুকুরের বাচ্চা যদি কুকুর হয়, শুয়োরের বাচ্চা যদি শুয়োর হয়, তবে কিছু মানুষের বাচ্চা কেন মানুষ হয়। তো সেটা একটা বাংলাদেশ নয়, এটা আমাদের ভারতবর্ষ তথা সারা বিশ্ব জুড়ে এইরকম কিছু মানুষ আছে যারা আকারে আকৃতিতে মানুষ, কিন্তু আদৌ তাদের ভিতরে মনুষ্যত্ব বলে কিছু নেই। তারপরে আমি রিলস নিয়ে গান লিখেছিলাম, যেমন এই ঢাকা জায়গা উদল করি, যে গানটা আমার প্রচুর ভাইরাল আছে, সেটাও সামাজিক পরিস্থিতির উপর। আজকের দিনে মোবাইল হাতে নিলে যদি স্ক্রোল করতে থাকি, তাহলে দেখবেন এমন এমন কিছু ভিডিও, অশ্লীল ভিডিও চলে আসে যেগুলো বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে খুব প্রভাব ফেলে। আচ্ছা, এই ক্ষেত্রে আপনি যে ভিডিওটা বানিয়েছেন, এই অশ্লীলতার বিরুদ্ধে আপনি বিভিন্ন ইউটিউবারকে আপনি বলেছিলেন যে এইসব থেকে দূরে থেকে মানে একদম মানে সৃজনশীল ব্যাপারগুলো নিয়ে আসতে, যে গানটি করে আপনি পপুলার হয়েছেন এবং সমস্ত ইউটিউবাররা কিন্তু তারা কিন্তু জাগ্রত হয়েছে, এটা কিন্তু অনেকটাই। তা একটু দু লাইন শুনতে চাচ্ছি আপনার কাছ থেকে এই গানটি। ওরে ঢাকা জাগায় উদাল করি, নানান মতন ভঙ্গি ধরি, বৌদি আমার রিল বানাইছে হে। ওরে লাজ লজ্জার মাথা খাইছে, টাকার নিশায় পাগলি হইছে, মনে হয় আদিম জীবন ফিরি আসিছে, মনে হয় আদিম জীবন ফিরি আসিছে। বন্ধুরা, এই গানটির পর কিন্তু আমরা এই বিভিন্ন ইউটিউবার যারা আছেন, ইউটিউবার যারা চ্যানেলগুলো আছে, বিভিন্ন যারা সাবস্ক্রাইবার যারা আছেন, যারা ইউটিউবার কন্টেন্টার, তারা কিন্তু অনেকটা নিজেদের কিন্তু গুটিয়ে নিয়েছে এবং আপনার যে বার্তাটা সমাজের মধ্যে যেটা দিয়েছেন, সেটা কিন্তু অনেকটা কিন্তু সুষ্ঠুভাবে ফিরে এসছে। এবার আমরা একটা প্রশ্ন, দেখুন আমরা একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি এই মুহূর্তে রাজ্য সরকার, আমাদের কিন্তু বিভিন্ন ভালো ভালো মানুষ আছেন, যেমন আপনি ভালো একটা কন্টেন্টার, ভালো একটা ইউটিউবার, আমাদের বং মিডিয়ার রয়েছেন উজ্জ্বল বর্মন, এছাড়াও দেব অনেকে রয়েছেন। তো হঠাৎ করে দেখতে পাচ্ছি রাজবংশী সম্প্রদায়ের একজনকে মানে যে উজ্জ্বলকে রাজ্য সরকারের পক্ষ থেকে হঠাৎ করে ওকে একটা সমাজসেবামূলক কাজে ওকে একটা সম্মান জানানো হলো। আমাদের এটা কোনো আপত্তি নেই, সম্মান জানাতেই পারে এবং ও খুব ভালো কাজ করে, বিভিন্ন রেশন দিচ্ছে, সামাজিক কাজ করছে, সিনেমা করছে। কিন্তু হঠাৎ ঠিক আগ মুহূর্তে নির্বাচনের প্রাককালে রাজ্য সরকার এই সম্মানটা আপনি কীভাবে দেখছেন? দেখুন, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, উজ্জ্বল একটা ভালো ছেলে, আমার ভাস্তা হয়। উজ্জ্বল সমাজের জন্য ভালো কাজ করছে এবং এই ভালো কাজটাকে বর্তমান রানিং সরকার সেটা কাজে লাগাতে যাচ্ছে, মানুষের দৃষ্টিভঙ্গিকে একটু পরিবর্তন করার চেষ্টা করছে। আমার যেটা মনে হয় যে হয়তো বা উজ্জ্বলের পাশে থাকলে এই মুহূর্তে উজ্জ্বলের সাথে আছি বলে বা সরকারকে ভালোবাসবে একটুখানি, এইরকম তাদের যে চাওয়া পাওয়া থাকতে পারে। তাছাড়া উজ্জ্বল একটা ভালো ছেলে, আমি এইটুকু বলবো উজ্জ্বলের দ্বারা আরও সামনের দিনে আরও ভালো কাজ হোক, এটা আমি চাই। একজন রাজনৈতিকবিদ, একজন রাজনৈতিক নেতা যেটা করতে পারছে না সেটা উজ্জ্বল করে দেখাচ্ছে, এটা অনুপ্রেরণা হতে পারে মমতা ব্যানার্জির কাছে। উজ্জ্বল ভাই আপনি একজন প্রতিবাদী মুখ, হঠাৎ করে এত কয়লা দুর্নীতি, বালি দুর্নীতি, শিক্ষার দুর্নীতি, হঠাৎ করে আপনি একটা গান বেঁধে দিলেন কয়লা চুরি, বালি চুরি নিয়ে। এটা কিন্তু একটা জনসমাজে বিরাট প্রভাব পড়েছে এবং আপনাদের রাজ্য সরকারের কাছ থেকে আপনি হ্যাকেল হতে হয়েছে এবং আপনাকে কিন্তু জেলেও যেতে হয়েছে। এই ব্যাপারে আপনার তাৎক্ষণিক বক্তব্য কী? জেলে যেতে হয়নি, আমাকে পুলিশ দ্বারা হেনস্থা করা হয়েছিল প্রচুর পরিমাণে। যেমন এমনটা একটা সময় হয়েছিল আমি কোনো আতঙ্কবাদী, মুহুর্মুহু আমার বাড়িতে পুলিশ আসে এবং বলতে গেলে মাথামারা থানাটাই আমার একদম বাড়ির সামনে। এরকম একটা পরিস্থিতি আমার উপর ক্রিয়েট করা হয়েছিল, সেটা পরবর্তী সময় হাইকোর্টে ধোপে টিকিনি, তারা চরম থাপ্পড় খেয়েছে হাইকোর্ট থেকে। এটাই বলবো আমি দুর্নীতির বিরুদ্ধে সকলকে, শুধু আমি একা মনীন্দ্র কেন, সকল সমাজের যারা শুভবুদ্ধি সম্পন্ন ব্যক্তিত্ব, তাদেরকে প্রত্যেককে এই দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, কথা বলা উচিত, সমালোচনা করা উচিত এবং এই সরকারকে, বর্তমান এই সরকারকে বহিষ্কার করা উচিত। আজকের এই শুভক্ষণে ওই এক করে শুনতে চাইছি আপনার এই গানটি। হ্যাঁ, এই বিষয় নিয়ে আমি অনেকগুলোই গান রচনা করেছি, যে গানগুলো আমি অবশ্যই মঞ্চে মঞ্চে গেয়ে বেড়াচ্ছি, অনেক মঞ্চে আমাকে ডাকছে এই গানগুলো গাওয়ার জন্য, তো গাইতে আমার কোনো অসুবিধা নেই, বলছি।
এই মুহূর্তে আমরা মনীন্দ্র বর্মন, আমাদের উত্তরবঙ্গের প্রতিবাদী মুখ, তার সঙ্গে আমরা সাক্ষাৎকার নিচ্ছি। চলো দেখুন। অফিসে যাই ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরই, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরই। অফিসে যাই ইচ্ছে তাই করছো চুরি, রাজ্যটা তোর বাপের নাকি? দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরই, দুর্নীতিবাজ ভ্রষ্টাচারী ভণ্ডামিতে 1 নম্বরই। এই গানের প্রত্যেকটা লাইন আমার একদম সঠিক। আমি যা যা লিখেছি, যা সত্য আছে সেটাই আমি লিখেছি। আপনারা আমার এই গানটা উত্তরের মনীন্দ্র ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবেন এবং আমার মনীন্দ্র বর্মন পেজেও পেয়ে যাবেন। আচ্ছা, প্রতিবাদী মুখ থেকে হঠাৎ করে আপনি সামাজিক কাজ, আপনাকে বিভিন্ন প্রান্তে মধ্যে দেখা গেল আপনি মাইক নিয়ে ধরছেন, সমাজের ভালো কাজের জন্য অর্থ সংগ্রহ করছেন, হঠাৎ করে এই মানুষটা আপনার কেন পরিবর্তন হলো? এই বিষয়টা হঠাৎ করে একদমই হয়নি। আমি এর আগেও যখন সোশ্যাল মিডিয়া ছিল না তখনও আমি এই কাজগুলা আমার ভিতর দিক থেকে করে যাচ্ছিলাম। কিন্তু পরবর্তী সময়ে দেখলাম যে আমি যদি এটাকে প্রচার করি তাহলে এটার থেকে অনেকে অনুপ্রেরণা পাবে এবং অনেকে এই কাজে এগিয়ে আসবে। মানুষের যারা দরিদ্র অসহায় মানুষ তাদের পাশে গিয়ে দাঁড়াবে। এই ভাবনার থেকে আমি পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা শুরু করি এবং অনেকে আমাকে ফোন করে বলে, এখনও প্রতিনিয়ত ফোন করে বলে যে দাদা আপনার দ্বারাই আমরা মানে ওই ইন্সপায়ার্ড হয়ে আমরাও এই কাজগুলো করছি। তা আমার শুনে ভালো লাগে। আচ্ছা, যে প্রতিবাদী মুখ হয়ে হঠাৎ করে প্রধানমন্ত্রীর আসলে আপনি ডাক পাওয়া কেমন ভাবে দেখছেন এই ব্যাপারটা? খুব ভালো লাগছে, কারণ বড় কথা হচ্ছে যে আমি সমাজের জন্য কিছু করতে পারছি, মানুষের সামনে আয়নার মতো করে দুর্নীতিগুলোকে তুলে ধরতে পারছি, সেই জন্য আমাকে ডাকছি, আমিও করব। আচ্ছা, এই মুহূর্তে আপনি সমগ্র দেশবাসী তথা আমাদের বিভিন্ন যারা ভাষাভাষী আছেন এবং পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে আপনার কী বার্তা? পশ্চিমবঙ্গবাসীকে আমি একটাই কথা বলবো, সামনের দিনে এই সরকারকে পরিবর্তন করুন, নইলে সাম্প্রদায়িক সম্প্রীতি যেটা লাগিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা চলছে বর্তমান সরকারের, এটার থেকে নইলে আমরা সামনের দিনে বিপদে পড়তে পারি। এই সরকারকে পরিবর্তন করা অত্যন্ত আবশ্যক, খুব জরুরি। নইলে এই যে দুর্নীতিবাজদের আমরা যদি খপ্পরে পড়েই থাকি তাহলে সামনের দিনে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা জবাব দিতে পারবো না। এমনিতে 3-3টা প্রজন্ম ধ্বংস হয়ে গেছে, চাকরি নেই বাকরি নেই, তারা রাস্তায় পড়ে আছে। সমগ্র পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার অনুরোধ, আপনারা এই সরকারকে বয়কট করুন, বরখাস্ত করুন, নতুন সরকারকে নিয়ে আসুন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সমাজে আসেন। থ্যাংক ইউ।